নমস্কার, আজকের রেসিপি চিকেন স্যালাড। এটা আপনারা দুপুরের লাঞ্চে এবং রাত্রের ডিনারে নিতে পারেন। এর জন্য আমি নিয়ে নিলাম একটা চিকেনের ব্রেস্ট পিস। ওটা মাঝখান থেকে চিড়ে নিলাম এবং পাতলা পাতলা টুকরো করে নিলাম। টুকরোগুলো খুব মোটা পিস হলে হবে না, তাতে মাংসটা সিদ্ধ হতে দেরি হবে। টুকরোগুলো পাতলা এবং ছোট করে নিতে হবে। এইভাবে টুকরো করে নেওয়ার পর আমি মিশিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা। দিলাম আমি হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার এবং গরম মশলা পাউডার। পরিমাণগুলো পাশে আপনাদের চার্টে দেওয়া আছে। এবার দিয়ে দিলাম অর্ধেকটা লেবুর রস। এবার সবগুলো জিনিস আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো তেল। এবং কিছুটা কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন মতো চাট মশলা। এবার আবার সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ম্যারিনেটেড চিকেনগুলো আমি ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। ফিরে এলাম 3-4 ঘন্টা পরে। এবার এগুলো ফ্রাই করার জন্য আমি একটি গরম কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। বাটারটা পোড়ালে চলবে না, জাস্ট একটু গলে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের টুকরোগুলো। এবার চিকেনের টুকরোগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে। আগুনটা এই সময় লো ফ্লেমে রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এটা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর এই ঢাকনিগুলো তুলে নেড়ে চেড়ে দিতে হবে। লো ফ্লেমে এগুলো থাকবে এবং প্রায় 10 থেকে 12 মিনিট এটা প্রসেসটা করতে হবে। এইভাবে চিকেনগুলো একটু লালচে হয়ে এলে একটা জায়গায় সেটাকে তুলে রাখতে হবে। এবার আমি স্যালাডের জন্য নিয়ে নেব একটা গরম কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল এবং 1 চামচ বাটার। ভালোভাবে বাটারটা গলে গেলে তেলের সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা রসুন এবং কিছুটা আদা কুচনো। আর দিতে হবে সবুজ পাতা, পেঁয়াজ পাতা। ভালো করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু সবজি। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনি দিয়ে এটা ঢেকে দিতে হবে। কিছুটা নরম হলে এটাকে তুলে নিতে হবে। এর মধ্যে ক্রাঞ্চিনেস যেন থাকে, একদম নরম করে ফেললে চলবে। এবার একটা
প্লেটের মধ্যে আমি এই সবজিগুলো তুলে নিলাম এবং তার উপর ছড়িয়ে দিলাম ভেজে রাখা মাংসের টুকরোগুলো। এবার এটার মধ্যে ডিপ তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে দই কিছুটা ফেটিয়ে রেখে দিয়েছি এবং একটা গরম কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারটা একটু গলে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কুচো করে রাখা রসুন। রসুনটা একটু লালচে হয়ে এলেই ওই ডিপের মধ্যে আমি এই রসুন এবং বাটারটা দিয়ে দেবো। গুলে রাখা রসুনের মধ্যে দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এই রসুন কুচিগুলো এবং বাটার। ভালো করে গুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা চিলি ফ্লেক্স এবং কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা এবং তারপর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। যেহেতু দইটার মধ্যে টক ভাব রয়েছে সেহেতু আমি টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনিও আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর ভালো করে গুলে নেব। হয়ে গেল সুস্বাদু একটা ডিপ। এবার ওই স্যালাডের মধ্যে এই ডিপটাকে আমি সুন্দর করে ছড়িয়ে দেব। রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও চ্যানেলটাকে করে নেবেন। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। নমস্কার, আবার দেখা হবে পরের আরেকটি রেসিপি নিয়ে।